তপনস কিচেনের বিশেষ নিবেদন মা দুর্গা সংগ্রহশালায় রবীন্দ্র সরোবরের নিকটে একটি অবস্থিত, যা আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। এবং আপনাদেরকে সঙ্গে থাকুন, বিভিন্ন গাছপালার সঙ্গে বিভিন্ন মূর্তি পরিদর্শন করাবো এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি একটি পার্কে, আর্ট গ্যালারি বলা হয়। এখানে লেখা আছে মা ফিরে এলো। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই। দেখুন কত সুন্দর সাজানো আছে। এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী সংগ্রহশালা রয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাই চেতলা অগ্রণী ক্লাবে 2017 সালে যে দুর্গা মূর্তিটি নির্মিত হয়েছিল, তাকে সেই মূর্তিটি এখানে প্রতিস্থাপন করা হয়েছে এবং নতুন রূপ দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মায়ের মূর্তি, দারুণ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই সংগ্রহশালা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই এখানে কতগুলো সংগ্রহশালার মধ্যে মা দুর্গা মূর্তিকে রাখা হয়েছে। আমার সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে আমি পুরোটা ঘুরে দেখাবো। এবং সঙ্গে রয়েছে প্রকৃতির, সবুজ প্রকৃতির গাছপালা এবং একটি ট্রেনও রাখা আছে। দেখুন এটা অনেক পুরনো ইঞ্জিন অবস্থা। এবং আরও আপনাদেরকে দেখাই কত সুন্দর সুন্দর গাছপালা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এই দেখুন একটা আইফেল টাওয়ারের অনুকরণে বানানো হয়েছে, যেখানে লেখা আছে মা ফিরে এলো। আপনাদেরকে দেখাই কত সুন্দর কাজ করা আছে। প্রত্যেকটা থাম দেখুন বিভিন্ন মূর্তিতে চিত্রায়ন করা হয়েছে এবং গাছগাছালি পরিপূর্ণ ভর্তি, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর দেখাই যে সংগ্রহশালাটি রয়েছে তার দেওয়াল চিত্র, ভীষণ সুন্দরভাবে এখানে এই দেওয়াল চিত্রটি করা হয়েছে। এই দেখুন একটি ঘোড়া, একটি রথের চাকা, কত সুন্দর। উপরে রয়েছে বিভিন্ন মূর্তি। বর্ষার জল পেয়ে শ্যাওলা ধরে গেছে, প্রতি মুহূর্তে বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও আমি বেরিয়েছি আপনাদের জন্য এই সংগ্রহশালাটি পরিদর্শন করার জন্য। চলুন আর একটা মূর্তির কাছে চলে এসেছি। দেখুন ভীষণ সুন্দর আর্ট অ্যান্ড কালচারের মধ্যে এই মূর্তিটি প্রতিস্থাপন করা হয়েছে এবং একটি আটচালা ঘরের মধ্যে রাখা হয়েছে। চলুন আরও কিছুটা এগিয়ে যাই এবং বিভিন্ন গাছপালার সঙ্গে আপনাদের তো পরিচয় আমি আগে করিয়ে দিয়েছি, তবুও আপনাদের গাছপালাগুলোকে দেখাতে থাকি। এবং সুন্দর সুন্দর যে গাছপালা রয়েছে তার সঙ্গে আপনারা পরিচিত নিশ্চয়ই হচ্ছেন। প্রচুর গাছ রয়েছে, সব গাছের নাম জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এইটা সম্ভবত আমলকি গাছ, আমি আমলকি গাছটা চিনি। এই দেখুন কত সুন্দর আমলকি গাছ হয়েছে, যা আপনাদের আমি আগে দেখাতে পারিনি, এই ফার্স্ট টাইম দেখাচ্ছি। আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করছি। এই দেখুন এটা আলিপুরের 78 পল্লী 2019 সালে প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটকের তৈরি এই মূর্তিটি অতীব সুন্দর এবং মনোমুগ্ধকর। তারপরে আস্তে আস্তে চলে যাব আলিপুর 78 পল্লীতে। এই দেখুন কত সুন্দর মূর্তি, ভীষণ সুন্দর, আপনার ভীষণ ভালো লাগবে। চলে এসেছি তার পাশে জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022 সালে বেহালা প্রতিমা শিল্পী শ্রী স্বপন সরকার। দেখুন ভীষণ সুন্দর মূর্তি। তারপরে চলে আসছি তার পাশেরটাই ভবানীপুর 75 পল্লী 2017 সালে প্রতিমা শিল্পী শ্রী বিমান সাহা। মূর্তি দেখুন অতীব সুন্দর, ভীষণ সুন্দর এর কারুকার্য এবং এর রূপদান করেছেন। চলে যাচ্ছি তার পাশে বরিশা ক্লাব বেহালাতে। দেখুন মায়ের মূর্তি দেখুন
অতীব সুন্দর, ভীষণভাবে সুন্দরভাবে তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং দুর্দান্ত দেখতে। তারপরে চলে যাচ্ছি তার পাশেই, এটা আছে ৭৪ পল্লী খিদিরপুর, 2020 সালে প্রতিমা শিল্পী শ্রী নির্মল মালিক ঠাকুর। দেখুন প্রতিমা শিল্পী ভীষণ সুন্দরভাবে তাদের রূপদান করেছেন এবং আপনারা দেখুন, আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। অতীব সুন্দর, নতুন নতুন আসবে বটে, কিন্তু যারা পুরনো তা অবদান রেখে গেছেন তাদের অবদান সত্যিই অনস্বীকার্য। চলে এসেছি তার পাশেই আরেকটি মূর্তি, এই দেখুন কত সুন্দর গণেশের মূর্তিটা। এই দেখুন মহিষাসুর এবং মা দুর্গা, কি অপূর্ব সুন্দর দেখুন। এটা হচ্ছে গলগ্রিন হাউস উৎসব কমিটি 2022 সালে প্রতিমা শিল্পী শ্রী সৌরভ নন্দী। এই দেখুন সুন্দর মূর্তিগুলো করা হয়েছে, দেখুন এই দেখুন কার্তিক। তার পাশেই চলে এসেছি নপাড়া দাদাভাই সংঘ 2021 সালে বরাহনগর প্রতিমা শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা মূর্তি। দেখুন কি অপূর্ব সুন্দর, দুর্দান্ত, ভীষণ সুন্দর। তারপরে চলে যাচ্ছি নপাড়া দাদাভাইয়ের সঙ্গে 2023 সালে বরাহনগর প্রতিমা শিল্পী সুবিমল দাস। দেখুন মা যেন সত্যি জাগ্রত, মা বসে রয়েছেন আপনার দুঃখ দূর করার জন্য এবং ভীষণ সুন্দরভাবে এই প্রতিমা শিল্পী। এই দেখুন এখানটা আছে সম্মিলনী কালী পূজা, কি সুন্দর মূর্তি দেখুন। এখানে পালকিতে করে মা আসছে। আস্তে আস্তে এগিয়ে যাই, চলুন। এটা চেতলা অগ্রণী ক্লাবে 2020 সালে প্রতিমা শিল্পী শ্রী অনির্বাণ দাস ঠাকুরের মূর্তি। দেখুন কত সুন্দর তার রূপদান, কত সুন্দর দেখুন, মা সত্যি জাগ্রত। এবারে চলুন পাশেরটা যাই। এখানে পরিচয়পত্র দেওয়া নেই, তবু আপনাদের মায়ের মূর্তিটাকে দেখাই, অতীব সুন্দর। তারপরে চলে যাচ্ছি আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব 2024 সালে। দেখুন মা দুর্গার মূর্তিটা দেখুন কত সুন্দর। তারপরে চলে যাচ্ছি, কোনো পরিচয়পত্র দেওয়া নেই, তবু মায়ের মূর্তিটাকে আপনাদেরকে দেখাই, কি ভীষণ সুন্দর দেখুন। তারপরে চলে এসেছি সন্তোষপুর লেকপল্লী 2020 সালে প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি। দেখুন কি সুন্দর মূর্তি গঠন করা হয়েছে। এবার চলে এসেছি পাশের মূর্তিটি, পরিচয়পত্র নেই, কিন্তু আপনাদের মায়ের মূর্তিটাকে দর্শন করাই। দেখুন কত সুন্দর। মোটামুটি সব হয়ে গেছে, এবার আস্তে আস্তে বেরিয়ে যাই, চলুন। আপনাদের এই সংলগ্ন মন্দির প্রাঙ্গণ সংলগ্ন সংগ্রহ গাছপালাগুলোকে আপনাদের চলুন, সবাই বিভিন্ন রকম গাছপালা দেখছে, ছবি তুলছে, সময় কাটাচ্ছে। আমিও আপনাদের সঙ্গে নিয়ে চলেছি, বিভিন্ন মূর্তি, বিভিন্ন গাছপালা সঙ্গে পরিচয় করাচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ব্লগটি, তাহলে একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকবেন এবং পুরোটা দেখতে থাকুন। চলুন, আরও একটা মূর্তি আমাদের দেখা বাকি আছে, সেটাকে আপনাদেরকে দেখাবো। এটা শুরুতেই ছিল আমার বাঁ হাতের দিকে, আমি ঠিক বুঝতে পারিনি, স্কিপ করে চলে গেছি। তো চলুন সেখানেই যাব আপনাদেরকে নিয়ে, আর দেখাবো মূর্তিটি কত সুন্দর, ভীষণ সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর কমেন্ট বক্সে জানান কেমন লেগেছে, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দেব। এই দেখুন কত সুন্দর সংগ্রহশালায়, এটা হিন্দুস্তান ক্লাবে 2021 সালে
এই মূর্তি প্রাণদান করা হয়েছিল, তাকে ভীষণ সুন্দর সংগ্রহশালায় রেখে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর, কি সুন্দর করা হয়েছে দেখুন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি আশা করছি। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য এক ধরনের ব্লগ নিয়ে। ধন্যবাদ।